নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না। ফেলে দেওয়া বোতল দিয়ে সংসারে বিভিন্ন ধরনের অর্গানাইজার বানিয়ে দেখাবো। তাতে কি হবে, সংসারে অনেকগুলোই টাকা বেঁচে যাবে। এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রামের বোতল নিয়েছি। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে এই রকমই বোতল কিন্তু আমাদের প্রচুর জায়গায় নষ্ট হয়। তো কি করছি দেখুন, প্রথমত এই স্টিকারটা তুলে দেব। এই স্টিকারটা তুলে দিয়েছি। এবারে ঠিক এখান থেকে একটু কেটে নেব। তো সেই জন্য ছুরিটা একটু গরম করে নেওয়া হয়েছে। বোতলের পিছন দিকটা এইভাবে কেটে নিয়েছি। এবারে ঠিক যে দেখবেন বোতলের একটু আর কি উঁচু অংশ আছে, ঠিক এবারে এখান থেকে কেটে নেব। ঠিক এখান থেকে তো ছুরিটা আর কি একটু গরম করে নিতে হবে। এখানে মোমবাতি জ্বালিয়ে ছুরিটা গরম করে নেওয়া হচ্ছে। এই যে বোতলের মুখটা যে কেটেছিলাম আর এই যে বোতলের যে পিছনের অংশটা একটু এইভাবে চেপে একটু এর ভিতরে একটু ঢুকিয়ে দেবেন। এই দেখুন এইভাবে কত সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার আমি নিয়েছি ফেভিকুইক, একটু এইভাবে দিয়ে দুটোকে অ্যাটাচ করে দেব। আর একদম মানে খুলে আসবে না, আর খুলবে না। এই ফেভিকুইকটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সমস্ত জায়গা লক হয়ে যাবে। খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এই ফেভিকুইক। এখানে কিন্তু বন্ধুরা একটা অর্গানাইজার বানানো হয়ে গেল। তো এই অর্গানাইজার আমি কিভাবে ব্যবহার করব সেটাও দেখাবো। রান্নাঘরেরই জিনিস রাখবো। প্রথমত আমি এই অর্গানাইজারের মুখটা আমি খুলে নেব। এইভাবে খুলে নিলাম। এবারে এই অর্গানাইজারের মধ্যে একটা কাঁপা দিয়ে রান্নাঘরেরই জিনিস আর কি রাখবেন। এখানে আমি এই মুহূর্তে সর্ষে রেখে দেব। আপনারা কিন্তু 5 ফোড়ন, জিরে, মৌরি, ধনে এইভাবে কিন্তু আপনারা এই অর্গানাইজারটা বানিয়ে রাখতে পারেন। আমরা কিন্তু রান্নাঘরে ছোট ছোট কোটোর মধ্যেই আর কি এইসব রাখি। তো ফেলে দিয়া এই বোতল দিয়ে এইভাবে এই অর্গানাইজারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। ফেলে দেওয়ার জিনিসে দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা অর্গানাইজার বানিয়ে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো অর্গানাইজার বানিয়ে বিভিন্ন ধরনের রান্নার জিনিসপত্র রেখে দিতে পারেন। নেক্সট অর্গানাইজার বানিয়ে নেব। এখানে 1 লিটারের বোতল নিয়েছি। ঠিক আমি এই মুখের কাছ থেকেই কেটে নেব, ঠিক এখান থেকে। তো সেই সঙ্গে আরও একটি 1 লিটারের বোতল এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা বেলেন নিয়েছি। এবার এই বেলেনটা আমি এই বোতলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু প্রায় সময় বাড়িতে রুটি, লুচি, পরোটা বানিয়ে খাই। তো প্রত্যেক দিন কিন্তু আমরা যে বেলেন কাঠ ধুয়ে আবার পরিষ্কার করে রেখে দেবো, আবার হয়তো তৈরি করার সময় ধুইবো, এটা কিন্তু সম্ভব হয় না। তবে একটু সেট করে দেব। আচ্ছা, এখানে আমার বেলেন কাঠটা থিকনেসটা একটু আর কি বড় আছে বলে আমি 2টো বোতল নিয়েছি। আপনাদের কাছে যদি বেলেন কাঠের থিকনেসটা একটু ছোট হয় তাহলে 1 লিটার একটা বোতল নিলেই হয়ে যাবে। দেখুন এবারে আমি আরও একটা বোতল উপর থেকে দিয়ে এই মুখটা দুটো একদিকে সিল করে নিয়েছি, যাতে কোনো পোকামাকড় রান্নাঘরে এইভাবে অর্গানাইজারটা বানিয়ে রেখে দিলে এই বোতলের মধ্যে ঢুকতে না পারে। তো বেলেন কাঠটা খুবই সুন্দরভাবে সেফটি থাকবে। এইভাবে আপনারা ফেলে দেওয়া বোতল দিয়ে একটি অর্গানাইজার বানিয়ে এইভাবে রান্নাঘরে রেখে দেবেন, খুবই সুন্দর লাগবে। পরের অর্গানাইজারটা বানিয়ে নেব। তো এখানে 750 গ্রাম বোতল নিয়েছি। এই স্টিকারটা এবারে এইভাবে একটু তুলে নিলাম। ছুরিটা গরম করে নিয়েছি। এবারে ঠিক এইভাবে একটা ছিদ্র করে নেব। এ দেখুন একটা ছিদ্র কিন্তু হয়ে গেছে। এটা একটু আর কি গরম করবেন, এইভাবে একটু গরম করবেন আর ছিদ্রটা করে নেবেন। দিদি আর আমি মিলেই আর কি 2টো ছুরি নিয়ে এইভাবে গরম করে দিচ্ছি। তাতে কি হবে, কাজটা খুবই তাড়াতাড়ি হবে। আর এই কাজটা আর কি একটু যেখানে আর কি গরম করবেন ছুরিটা, সেখানেই আর কি করবেন। বোতলের উপর থেকে
তলা পর্যন্ত সম্পূর্ণ জায়গায় অসংখ্য ছিদ্র করে নিয়েছি দেখুন। আর এই ছিদ্রগুলো একটু আর কি বড় বড় হবে, আপনারা দেখে বুঝতে পারছেন ছিদ্রগুলো। তো এবারে কি করব দেখুন, এখানে আমাদের বাড়িতে রান্নাঘরে কিন্তু এই ছোট ছোট চামচ অসংখ্য থাকে, এখানে অনেক চামচ নিয়েছি। এইভাবে অর্গানাইজারটা বানিয়ে এবারে দেখুন একটা একটা করে চামচ এইভাবেই দিয়ে দেব। এই দেখুন, রান্নাঘরে কিন্তু আমাদের এই রকমই ছোট ছোট চামচ এখানে সেখানে পড়ে থাকে, কাজের সময় একদমই পাই না, এলোমেলো হয়ে যায়। হাতের কাছে না থাকলে আমাদের সব সময় যেন অস্বস্তিকর লাগে। দেখুন এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে প্রচুর ছোট ছোট চামচ রেখে দিতে পারবেন। এই দেখুন কত সুন্দর চামচগুলো রাখা যাচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া বোতল দিয়ে কত সুন্দর একটি অর্গানাইজার বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট চামচ ধরবে, যখন ইচ্ছে হবে একটা হাতের কাছে এই অর্গানাইজারটা রান্নাঘরে রেখে দেবেন, হাতের কাছে একটা চামচ লাগবে, ঝপ করে এইভাবে বার করে নিয়ে আবার হয়তো ধুয়ে নিয়ে রেখে দেবেন, কিন্তু এখানে সেখানে রাখবেন না। আবার হয়তো রেখে দেওয়ার প্রয়োজন হলো এইভাবে আবার এইভাবে অর্গানাইজারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। কত সুন্দর লাগছে দেখুন। আর কত চামচ ধরেছে দেখুন, আরো কিন্তু আরো ধরবে, প্রচুর এখানে ছিদ্র করা আছে। তো আমার হাতের কাছে যে কটা আর কি চামচ ছিল সেই কটাই রেখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো দিদি বলো এই অর্গানাইজারটা? হ্যাঁ, নেক্সট অর্গানাইজার, এখানে আমি 1 লিটার বোতল নিয়েছি। ঠিক এই মুখের কাছ থেকে এখান থেকেই এবারে কেটে নেব। এই বোতলটা কেটে নেওয়া হলো, এবারে কাঁচির সাহায্যে ঠিক এখান থেকে বোতলের একদম শেষ পর্যন্ত কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি, একদম পুরো বোতলের একদম তলা পর্যন্ত কেটে নিয়েছি দেখুন। এবারে ঠিক এইভাবে একটু মাপ দিয়ে নেব, একটা আঙুল দেখুন এইভাবে দিয়ে এই একটা আঙুলের গ্যাপে এখান থেকে আবার একইভাবে কেটে নেব। আমি কাটাটা দেখাচ্ছি, ঠিক এখান থেকেই কেটে নেব। আবার এইভাবে কেটে নিয়েছি, এবারে এটাকে এইভাবে কেটে দেব। এই দেখুন, রান্নাঘরেরই জিনিস নিয়েছি, এই কাপ নিয়েছি। কাপ কিন্তু আমাদের প্রত্যেক দিনেই কাজে লাগে। এই দেখুন এইভাবে একে একে রেখে দেব। এইভাবে রেখে দিলে কি হয়, কাপটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় না বা হাত লেগে পড়ে ভেঙে যাওয়ার ভয় একদমই থাকে না। যখনই আর কি প্রয়োজন হবে তখনই এই অর্গানাইজার থেকে খুব সুন্দরভাবে বের করে নেওয়া যাবে। আবার যখনই কাজ শেষ হয়ে যাবে আবার এই অর্গানাইজারের মধ্যে এইভাবে রেখে দেওয়া যাবে। এইটাকে এবারে রেখে দিয়ে এবারে এই মুখটা এইভাবে দিয়ে ভালো করে সিল করে দেবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে একটি অর্গানাইজার বানানো হয়ে যাবে। আর কোনো পোকামাকড় এই অর্গানাইজারের মধ্যে একদমই প্রবেশ করতে পারবে না। দেখুন মুখটা আমি একদম পুরো সিল করে দিয়েছি, চারিদিক থেকে আর কি এই অর্গানাইজারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর এই অর্গানাইজারটা বানানো হয়ে গেল। ফেলে দাও বোতলটা, কত সুন্দর দেখো। আর রান্নাঘরে এইভাবে যদি সাজিয়ে রেখে দেওয়া যায়, রান্নাঘরের জায়গাটা কিন্তু বেশি লাগবে না, শর্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে এইভাবে আপনারা রেখে দিতে পারবেন। এ শর্টের মধ্যে আছে, খুব সুন্দর। অনেক বন্ধুদের বাড়িতে রান্নাঘরটা খুবই ছোট, একটু যদি গুছিয়ে গুছিয়ে রাখা যায় না, প্রচুর সংসারে জিনিস ধরবে। নেক্সট অর্গানাইজার, এখানে আমি 1 লিটারের বোতল নিয়েছি। প্রথমত বোতলের এই ছিপিটা খুলে নেব। এবারে ঠিক এই যে আর কি মুখ আছে, এই মুখের মাঝে থেকে একটু আর কি চেলা করে নেব। এই কাজটা একটু আর কি দেরি হবে, কারণ এই বোতলের মুখের দিকটা একটু আর কি হার্ডি হয়। এইভাবে মাঝে থেকে চেলা করে নিয়েছি। আর এই অর্গানাইজারটা বানিয়ে কিভাবে ব্যবহার করব সেটাও দেখাবো। আমরা কোথাও বেড়াতে গেলে ছোটোখাটো জিনিস নিয়ে কিন্তু অনেকটাই টেনশান করি যে একটা জায়গায় রাখলে কিভাবে পাওয়া যাবে। এই দেখুন এখানে আমি ব্রাশ দিয়ে দিলাম, আমাদের সাজগোজের জিনিস দিয়ে দিলাম, লিপস্টিক দিয়ে দিলাম, ফেলে দাও বোতলে কত কাজ। এই দেখুন গার্ডারও দিয়ে দিলাম। ছোট ছোট জিনিস যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর খোঁজার কোনো অসুবিধা থাকে না। এখানে শক্তি বামও দিয়ে দিলাম, কারণ আমরা বেড়াতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই। দিদি এবারে কলগেটটা দিয়ে দাও, কলগেটটাও দিয়ে দাও।
এইভাবে কলগেটটাও দিয়ে দিলাম। দেখুন এখানে অনেকগুলোই জিনিস কিন্তু ঢুকে গেছে, ব্রাশ, গার্ডার, শক্তিবাম, লিপস্টিক, এদিকে কলগেট, গার্ডার, কত ছোট ছোট জিনিসগুলো ঢুকে গেছে দেখুন। এবারে আমি এই মুখটা সিল করে দেব। আর এটা কিন্তু কাটার কাছে মেন, কাটাটা আপনারা যদি সমানভাবে করতে পারেন তবে কিন্তু এই ছিপিটা আটা যাবে, আর যদি এবড়ো খেবড়ো হয় তাহলে কিন্তু ছিপি দেওয়া যাবে না। তো কাটাটা আর কি একটু মনোযোগ সহকারেই এই কাজটা একটু করে নেবেন। এবারে এইভাবে এই ছিপিটা একটু লক করে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই ছিপিটা লক হয়ে গেছে। এবারে আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন, একটা ব্যাগের মধ্যে এইভাবে রেখে দিন, দিলে আর ছোট ছোট জিনিস আর খোঁজার কোনো প্রয়োজন হবে না, হাতের কাছেই সব কিছুই আপনারা পেয়ে যাবেন। কত সুন্দর এই অর্গানাইজারটা তৈরি হয়েছে দেখুন। আর এই অর্গানাইজারটা আপনাদের কেমন লাগলো, ফেলে দেওয়া বোতল দিয়ে বানানো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। তাহলে এই মানে আরও প্রচুর প্রচুর অর্গানাইজার বানানো আপনাদের সঙ্গে টিপস শেয়ার করব। শেষ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সার্ফ এক্সেলের প্যাকেট নিয়েছি, তো আমার কাছে ছোট প্যাকেট আছে বলে ছোট প্যাকেট নিয়েছি। আপনারা 500 1 কেজির প্যাকেট নিয়ে এই অর্গানাইজারটা বানিয়ে নিতে পারেন। এবারে কি করছি দেখুন, অর্গানাইজারটা বানানোর জন্য এখানে একটা ছোট বোতল নিয়েছি। ছোট বোতলটাকে ঠিক আমি এইভাবে কেটে নেব, ঠিক এখান থেকেই কেটে নেব। কেটে নিয়েছি। এবার আমি সার্ফ এক্সেলের প্যাকেটটা কেটে নেব। অনেক ক্ষেত্রে দেখবেন আমরা 500 1 কেজির প্যাকেট বাইরেতে হয়তো অনেকেই থাকে, বেটা ছেলেরা বাইরে কাজের সূত্রে থাকে, হয়তো হাতের কাছে কোনো কোটো নেই, হ্যাঁ, কিন্তু প্যাকেট থেকে ঢালতে গেলে হঠাৎ করে হয়তো 1 চামচের জায়গায় হয়তো 6 থেকে 7 চামচ একসঙ্গেই আর কি পড়ে গেল, তখন আমরা চিন্তায় পড়ে যাই ওই সার্ফগুলো কিভাবে আর কি কম বার করা যায়। তো এই যে অর্গানাইজারটা আর কি তৈরি করে নিয়েছি, এবারে ঠিক আমি এই প্যাকেটের মধ্যে একটু ভরে নেব। দেখুন ঠিক এই রকমই করে নিলাম। তো এখানে নিয়েছি এবারে টেপ, এই টেপ দিয়ে সম্পূর্ণ জায়গা আমি সিল করে দেব। আমার কাছে ছোট প্যাকেট আছে বলে আমি বোঝানোর জন্য করছি, আপনাদের কাছে 500 বা 1 কেজি 2 কেজির প্যাকেট থাকলে এই অর্গানাইজারটা বানিয়ে নিতে পারবেন। এবারে এই টেপটা ভালো করে এইভাবে এই অর্গানাইজারের সঙ্গে সেট করে নিতে হবে। এর মতো দিয়ে দিয়েছি। এবারে কেটে নিয়ে এইভাবে ভালো করে আবার অ্যাটাচ করে দিলাম। এবার আমি দেখাবো অর্গানাইজারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে মুখটা খুলবো, মুখটা খোলার সঙ্গে সঙ্গে কতটা আর কি আপনাদের প্রয়োজন দেখুন, কত সুন্দরভাবে ঢালা যাচ্ছে। এই দেখুন যতটা প্রয়োজন আপনারা ততটা নেবেন। আবার আমি দেখাচ্ছি। আর না হলে কি হবে, 500 প্যাকেট হঠাৎ করে যদি আপনারা এইভাবে করতে চান অনেকটাই পড়ে যাবে পরিমাণে, আর এইখানে অল্প অল্প করে পড়বে, কারণ এই মুখটা একদমই সরু আছে। তো আর বয়ামের কোনো প্রয়োজন নেই, যে হাতের কাছে বয়াম না থাকলে আর চিন্তা করার কোনো ব্যাপার নেই। আবার যখনই আর কি হয়ে যাবে এইভাবে মুখটা সিল করে দিয়ে এইভাবে রেখে দেবেন। দেখুন এটা কিন্তু একটা অর্গানাইজারে কাজ করবে। দেখুন কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। আমি ফেলে দেওয়া বোতল দিয়ে কটা অর্গানাইজার বানিয়েছি দেখাচ্ছি। 1 2 3 4 5 6টা, তাই তো দিদি? 6টা অর্গানাইজার বানিয়ে নিয়েছি। একটু আর কি হাতে সময় রেখে ফেলে দেওয়া বোতল দিয়ে এইভাবে অর্গানাইজার বাড়িতে বানিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেবেন। নিজের কাজ করতে খুবই সুবিধা হবে আর গোছালো ভাব হবে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন এই 6টা অর্গানাইজার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।